إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا طبيب أرواحنا محمد الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومشوقه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على وعلى آله سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান ইজাম সম্মানিত উপস্থিতি পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ আলোচনার শুরুতে রইল সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি
রব্বুল আলামিন ইজ্জত জাল্লে জালাল হাজার ব্যস্ততার ভিতর থেকে এই বৈরী আবহাওয়ার ভিতরে আজকে পবিত্র জুমার দিন তার পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে অবনত চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে সমবেত কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া জবান তার শিখানো তাসবিহ আমরা একসাথে পাঠ করি বলে আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। প্রিয় সুধী, আজকের জুমার আলোচনা যে বিষয় নিয়ে হবে এবং যে বিষয়ে আলোচনা করব তার আগে ছোট্ট একটি ভূমিকা তুলে ধরতে চাই আপনাদের সম্মুখে। গত জুমা তারপরে তার আগের জুমায় আমরা পুরুষের উপরে স্ত্রীর হক নিয়ে আলোচনা করেছি এবং আমরা শুনেছি। তো মোট কথা হলো পুরুষের উপরে মা বোনদের হক, স্বামীর উপরে স্ত্রীর হক হলো মৌলিকভাবে 12টি। মৌলিকভাবে কয়টি? 12টি। আমরা এই 12টি বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা শুনেছি গত দুই জুমা। তো আজকে আলোচনা আর লম্বায়িত করতেছি না এই বিষয়ে। পরবর্তী এক সময় কোন এক জুমায় স্বামীর হক নিয়ে আলোচনা হবে, যে স্ত্রীর উপরে স্বামীর কি কি হক রয়েছে বিষয় নিয়ে। তো প্রিয় সুধী, আলোচনার ভূমিকা এখানে শেষ করলাম, মূল আলোচনায় পদার্পণ করব। আজকের যে বিষয় আলোচনা মুহররম মাস এবং এই মুহররম মাসের ফজিলত এবং গুরুত্ব কি এ বিষয় নিয়ে কিছু কথা তুলে ধরব। তো প্রিয় সুধী, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া মায়া করে আপনাকে আমাকে মানুষ বানিয়েছেন। তার পাশাপাশি শুধু মানুষই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে কবুল করেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না যায়? অতএব শুধু মানুষই না, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো অন্য কোনো প্রাণীও আমাদেরকে সৃষ্টি করতে পারতেন না? অথবা ইহুদি বানাতে পারতেন না, অথবা খ্রিস্টান, অথবা হিন্দু, অথবা বৌদ্ধ, অনন্য মতাবলম্বীদের ভিতরেও আমাদেরকে আল্লাহ পাঠাতে পারতেন। সেদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম ফ্যামিলিতে পাঠিয়েছেন। এবং শুধু আমরা মুসলিমই নয়, আমরা নূর নবীর উম্মাহ। আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টি শুরু থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মাস হিসাবে 12টি। কয়টি? মাস হিসাবে গণনার দিক দিয়ে আল্লাহর নিকট মাস হিসাবে কয়টি? 12টি। এই 12টি মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে এক্সট্রা শ্রেষ্ঠত্ব প্রদান করেছে। অনন্য মাসও শ্রেষ্ঠ, তারপরেও এই 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছে। তো 4 মাসের ভিতরে মুহররম মাস হলো অন্যতম একটি মাস। সুবহানাল্লাহ। আরবি বছর যেহেতু শুরু হয়েছে, আজকে আরবি মাসের নাম হলো মুহররম মাস, আর তারিখ হলো 8 তারিখ। কয় তারিখ? 8 তারিখ। আজকে হলো তৃতীয় জুমা এই মুহররম মাসে। তো প্রিয় সুধী, এই 12টি যে মাস আমরা কোথা থেকে পেলাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, সূরা তাওবাতে আল্লাহ বললেন 9 নম্বর পারা আয়াত নম্বর হলো 36। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি। এই আয়াতে তাফসীর করছেন তাফসীর ইবনে কাসির ভিতরে আছে
তাফসিরে তাবারি এবং তাফসিরে বাঞ্জানি নির্ভরযোগ্য তাফসির কিতাবে উল্লেখ করেছে এবং মুহাদ্দিসগণ বর্ণনা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, নিশ্চয়ই সেদিন, মানে নিশ্চয়ই যেদিন আল্লাহ তাআলা আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছিলেন, সেদিন থেকে আল্লাহর বিধানে আল্লাহর কাছে মাস হিসাবে গণনার দিক দিয়া 12টি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছেন এবং সেদিন থেকে গণনার হিসাবে মাস নির্ধারণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি। তাহলে আমরা আরবি মাস পাইলাম কয়টি? 12টি। বাংলা মাস কয়টি? 12টি। ইংরেজি মাস কয়টি? 12টি। মিল আছে কিনা? আছে কিনা? আরবি থেকে বাংলা ইংরেজি আছে, মানে মাস গণনার দিক থেকে। যদিও ইংরেজি সন, বাংলা সন, আরবি হিজরি সন এগুলো গত জুমায় আমি আলোচনা করেছিলাম কিনা, ধারাবাহিকভাবে কিছু কথা বলেছিলাম ভূমিকাতে। তো প্রিয় সুধী, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে স্পষ্ট জানিয়ে দিয়েছিল, আমার বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী যেদিন থেকে সৃষ্টি করেছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমি সৃষ্টি করেছেন যেদিন থেকে, সেদিন থেকে তার বিধান করে নিয়েছেন ফি কিতাবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন, লিপিবদ্ধ করে দিয়েছেন। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন বিধান করে দিয়েছি, লিপিবদ্ধ করে রেখেছি। আমার কাছে গণনার দিক দিয়ে মাস হলো 12টি। মাস হলো কয়টি? আমরা এবারে মাস 12টি পেলাম কোরআন দিয়ে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সামনে যে বললেন মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ বললেন যে মাস যদিও 12টি গণনার দিক দিয়ে, তার মধ্যে 4টি বিশেষ মাস সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ মাস বলেছেন 12টি, এই 12টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবার 4টি মাস কি করেছেন? এক্সট্রা সম্মানিত করেছেন। সেই কথা আল্লাহ বলেছেন, মিনহা আরবা'তুন হুরুম। জানাগুলো খুলে দেন সাবধানে। মিনহা আরবা'তুন হুরুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 12টি মাসের ভিতরে 4টি মাসকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছি। আর এই 4টি মাসের ভিতরে অন্যতম মাস হলো, সম্মানিত মাস হলো মুহররম মাস। মুহররম মাস কি মাস? আপনারা কথা বলেন না কেন? কি মাস? মুহররম মাস। এই মুহররম শব্দের অর্থ হলো সম্মানিত, আজমত, বরত্ব, সম্মানিত মাস হলো মুহররম মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাসের স্মরণীয় কিছু ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটিয়েছেন বিভিন্ন নবীদের ব্যাপারে এবং বিভিন্নভাবে। সে বিষয়ে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা শুনব। আমরা মুহররমের যখন অনুষ্ঠান উদযাপন করব তখন ধারাবাহিকভাবে। প্রিয় সুধী, আজকের যে বিষয়ে আলোচনা, যে মুহররম মাসের গুরুত্ব এবং ফজিলত নিয়ে কিছু কথা তুলে ধরতে চাই। তা আমরা আয়াত থেকে পাইলাম কি 12টি মাস। এই 12টি মাসের ভিতরে 4টি মাস কি সর্বশ্রেষ্ঠ, 4টি মাস সর্বশ্রেষ্ঠ। একটা হলো মুহররম মাস, আর সর্বশ্রেষ্ঠ 4টি মাসের ভিতরে অন্যতম একটি হলো কি মুহররম মাস। আরবি মাসের প্রথম মাস, আরবি বছরের মাস হিসাবে প্রথম মাস মুহররম। অতএব আমরা সেই মাসে উপস্থিত হয়েছি, উপস্থিত হতে পেরে খুশি না বাজা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
সম্মানিত হাজিরিন, আমরা 4টি মাসকে সম্মানিত পেলাম। বুখারী বর্ণনায় আছে, শুধু বুখারী নয়, মুসলিম শরীফ এবং মুসনাদ আহমদের বর্ণনায় আছে, আমার নূর নবী বললেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররাম। ও আমার উম্মাহ শুনো, সাহাবীরা শুনো, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররাম। আল্লাহ হাবিব বললেন, ও আমার উম্মাত, ও আমার সাহাবীরা শুনো, আফদালুস সিয়াম বা'দা রমাদান, আল্লাহর মাস হলো রমজান মাস, আর এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন 30টা রোজা বান্দার উপরে ফরজ করেছে। কাজে এই মাসটা হলো স্পেশালি আল্লাহর মাস। আর অন্য মাসের ভিতরে শাহরুল্লাহিল মুহাররাম, আর মুহররম মাস হলো আমার মাস। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন আল্লাহর মাস হলো রমজান মাস। কি বলেছেন? রমাদান শাহরুল্লাহি, আল্লাহর মাস হলো ফজিলত, বরকত, রহমত, রফাত, এগুলোর মর্যাদার দিক দিয়ে আল্লাহর মাস হলো রমজান মাস। রাসূল সেই কথাই বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহি। রমজান মাসের মর্যাদা, ফজিলত, বরকত, খাজানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস হিসাবে অত্যন্ত গুরুত্ব বহন করে। ততরূপ ভাবে যদিও রমজান মাস আল্লাহর হয়, আর আমার মাস হলো মুহররম, মুহররম হলো আমার মাস। এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? যে রমজান মাসের পরে সব রোজা উত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। যেহেতু রমজান মাস ফরজ রোজা, যেহেতু এটা গুরুত্ব অনেক, ফরজের পরে রমজান মাসের চাইতে বেশি রোজা রাখতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাস রয়েছে, রজব মাস রয়েছে, এরপরে রয়েছে কি মুহররম মাস। সুতরাং মুহররমের রোজা বড় গুরুত্বপূর্ণ রোজা, বড় মর্যাদাপূর্ণ রোজা। এই রোজা ইহুদিরাও রেখেছেন। কারা রেখেছেন? ইহুদিরাও রেখেছেন। সুতরাং মুহররম হলো গুরুত্বপূর্ণ এবং মুহররমের রোজা হলো অন্যতম একটি গুরুত্বপূর্ণ এবং রোজা। এই মাস সওয়াবে অর্জনের মাস। এই মাসের 10 তারিখ হলো ইয়াউমুল আশুরা, আশুরার রজনী। এই মাসের 10 তারিখে ইয়াউমুল আশুরা, আশুরার রজনী মুহররমের। প্রিয় সুধী, আমরা এতক্ষণ আয়াত এবং হাদিস দ্বারা বুঝলাম এই বিষয় ক্লিয়ার যে আল্লাহর নিকট মাস হিসাবে কয়টি? 12টি। মাস হিসাবে কয়টি? 12টি। এই 12টির ভিতরে 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। এই 4টির ভিতরে প্রথম মাস হলো মুহররম মাস। আর এই মুহররমের ইয়াউমুল আশুরা, মুহররমের 10 তারিখ হলো গুরুত্বপূর্ণ একটি রজনী, গুরুত্বপূর্ণ একটি তারিখ, ঐতিহাসিক তারিখ। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। কেন ঐতিহাসিক হলো? এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত সংঘটিত করবেন এবং কিয়ামত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে বাবা আদমকে জমির বুকে নামিয়ে দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা আদমের তওবা কবুল করেছেন, তাকে ক্ষমা করে দিয়েছেন এই 10 তারিখ। সুবহানাল্লাহ। বাবা আদমের বড় স্ট্রাকচার তৈরি করার জন্য ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন মাটি আনার জন্য, তাও মুহররমের 10 তারিখ। এই জন্য এই মুহররম মাসের 10 তারিখ খুব গুরুত্বপূর্ণ একটি তারিখ এবং গুরুত্ব বহন করে, যেটা আমরা অনেকেই বুঝতে চাই না, বুঝি না, অনুধাবন করতে জানি না, অনুধাবন করি না যে মুহররম মাস কত গুরুত্বপূর্ণ একটি মাস আমাদের মাঝে। তো প্রিয় সুধী, এবারে হাদিস থেকে আমরা বুঝলাম, বুখারী, মুসলিম এবং মুসনাদ আহমদের ভিতরে আছে, আপনার রমজানের রোজার পরে ফজিলতপূর্ণ রোজা হলো আপনার মুহররমের 2টা রোজা। সুবহানাল্লাহ। এটা আপনারা আসেন, আশুরা যে আমরা বলি, এই আশুরা শব্দটা কোথা থেকে আসছে আমরা এই ইতিহাসটা একটু জানি। আশারাতুন মানে 10, আরবিতে 10 বলে কি আশারা। আশারা মানে কি 10। তা আশারাতুন মানে 10, এই শব্দ থেকে আশুরা
আশুরা শব্দটা আসছে, বুঝতে পারছেন? মানে শব্দটি গঠিত হয়েছে, তার মানে হলো 10 তারিখের দিন, এই দিন ফজিলত অনেক বেশি, এই জন্য বলা হয় ইয়ামাল আশুরা। ইয়ামাল আশুরা, এই 10 তারিখকে আশুরা 10 তারিখ বলা হয়, এই দিন, এই রাতকে। প্রিয় সুধী, এই রাতের ফজিলত শোনো। মুসলিম শরীফের হাদিসে আসছে, আমার নবী বললেন, সিয়ামু ইয়াউম আশুরা তাসাবু আলাল্লাহি আইয়ুকাফফির সালাতুল্লাতি ক্বাবলাহু। আল্লাহর হাবিব বললেন, ইমাম মুসলিম এবং তিরমিজির বর্ণনা আছে, আমি আল্লাহ পাকের নিকট আশা রাখি যে আশুরা রোজা দ্বারা আগের বছরের সকল গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেছেন, আমি আশা রাখি মুহররমের 9-10 তারিখের 2টি রোজা যদি কোনো ব্যক্তি, কোনো আল্লাহর বান্দা বান্দী রাখে, তাহলে গত বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এখন কোন গুনাহ ক্ষমা করবেন এইটা হাদিসে স্পষ্ট নয়, সেটা কবিরা গুনাহ হতে পারে, শিরকের গুনাহ হতে পারে, অথবা সগীরা গুনাহ হতে পারে। তবে আল্লাহ রাসূল বললেন, সিয়ামু ইয়াউম আশুরা তাসাবু আলাল্লাহি আইয়ুকাফফিরু সালাতাল্লাতি ক্বাবলা। ও আমার উম্মাহ শোনো, সওয়াবের আশায় যদি কোনো ব্যক্তি মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ 2টা রোজা রাখে, তার 1 বছরের পিছনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, জামিউল ফাওয়ায়েদে উল্লেখ রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুমু আশুরা ওয়া খালিফু ফিহি ইয়াহুদা সুমু ক্বাবলাহু ইয়াওমান বা'দাহু ইয়াওমাহা। আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, হিজরত করার পরে দেখতেছেন একদল ইহুদিরা মুহররম মাসের এই আপনার 10 তারিখে রোজা রাখতেছে। তো জিজ্ঞাসা করা হলো যে তোমরা এই তারিখে রোজা রাখো কেন? বলে, এই তারিখ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুসাকে ফেরাউনের কবল থেকে মুক্ত দিয়েছে, নাজাত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং এই তারিখটাকে স্মরণীয় রাখার জন্য এই জন্য আমরা কি করি? শুকরানা স্বরূপ রোজা রাখি। নবী মুসা সে তো মুসলিম, অতএব আল্লাহর হাবিব বলল, ও ইহুদিরা শোনো, তোমাদের চাইতে আমরা হলাম বেশি আগানো, মুসা হলো আমার ভাই, কাজী আমরা বেশি হকদার রোজা রাখার। ও সাহাবীরা, তোমরা এই বছর রাখবে একটা, আর যদি বেঁচে থাকো আগামী বছর রাখবা 2টা রোজা। সুবহানাল্লাহ। এখন রোজা শুরুতে ছিল একটা, কয়টা? একটা। এরপরে হয়েছে কয়টা? 2টা। হওয়ার কারণ কি? কারণ হলো এটা, ইহুদিদের সাদৃশ্য করা যাবে না। ইহুদিরা যা করে, খ্রিস্টানরা যা করে, বৌদ্ধরা যা করে, হিন্দুরা যা করে, এটা কোনো মুসলমান করতে পারবে না। তারা তাদের নিয়ম তারা পালন করবে, তাদের রীতিনীতি তারা সেভাবে যেভাবে আছে সেভাবে তারা পালন করবে। ওইটা আপনি আমি মুসলমান ওই রীতিনীতি পালন করতে পারবে? পালন করা যাবে? মনে হয় যাবে। যাবে? পালন করা যাবে? মনে থাকবে? তাহলে পহেলা বৈশাখ পালন করা যাবে? কিন্তু মুসলমানের সমাজে, মুসলমানের ঘরে ঘরে দেখা যায় পহেলা বৈশাখ, পান্তা পাতার ইলিশ মাছ, এরপরে বহরের ঝোল আছে না? আবার আছে কিনা? আমি কি ভুল বলছি নাকি? এগুলো বহরের ঝোল রয়েছে, মাস পহেলায়, হারম মাস পহেলায়, এই সকল ব্যাপারে আবার আমাবস্যায় আবার বিভিন্ন রকমের কুসংস্কার সমাজে আছে কিনা? এগুলো মানা যাবে? হিন্দুদের শ্রী শ্রী একটা আপনার পঞ্জিকা আছে, এই পঞ্জিকায় যত হিন্দুদের কৃষ্টি কালচার সংক্ষিপ্ত আকারে ওখানে দেওয়া আছে, তারিখ সহ, কবে কি ওদের পর্ব,
এই জন্য আপনারা ওই পঞ্জিকা ফলো না করে আপনারা মোহাম্মদিয়া মুসলিম পঞ্জিকা কিনবেন, সেখানে পাবেন মুসলমানদের মাস তারিখ হিসাবে এবং কোন মাসে কয়টা রোজা, কোন মাসে ইসলামিক কি রয়েছে পর্ব, সেগুলো পাওয়া যাবে। সুবহানাল্লাহ। অতএব মুসলমান কোন ইহুদি খ্রিস্টানের কালচার ফলো করতে পারে না, কিন্তু আমরা মুখে বলি